আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেহ মুসা জাকির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো, উপরে জুতো কেন নিচে করো, নিচে জুতো কেন উপরে করো। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন আল্লাহ পাক আমি এরকম ভাবে আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিরির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিরির উপরে করে দিই। কাদের জুতো? জান্নাতীদের জুতো। তাহলে ঈমান কটা বললাম? কটা? চারটে। এক নাম্বার জ্ঞানের দ্বারা ঈমান, দুই নাম্বার আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ঈমান। দেখবেন হাওড়া ব্রিজ কি সেতু? ঝুলানো সেতু না? তবেই দুধারে দুটো পিলার আছে না নাই? আছে। এই দেখি আমাদের ঘরে যুবকেরা কি প্রশংসা করে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। অবশ্যই হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। কই আমরা তো একবার মুখ দিয়ে এটা বলিনি? আল্লাহর কি দয়া, আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলেন। তিন নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে, এটা হলো তিন নাম্বার। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা, যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি। লকডাউন 1 এ নামাজি বেড়েছিল না কমেছিল? ওরে আল্লাহ মসজিদ পুরো একটা, আর যেই করোনা প্রচুর হয়ে গেল সব নামাজিরা মসজিদ থেকে গায়েব। তাহলে আমরা এই চার প্রকার ঈমান। তাহলে এক নাম্বার আল্লাহ অঙ্গীকার করছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। মুসা নবীর জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল। এই শুনছো? কাকে? কারুনকে। মুসাকে বললাম কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল। আল্লাহ একদিন বললেন যাও কারুন তুমি চলে যাও। কারুন একটা মহিলা ফিট করলো, মুসা নবীর নামে অপবাদ দিবে যাও। এক মহিলা মুসা নবীর বাড়িতে এসে জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে এই এলাকার মানুষেরা মুসা নবী আমার সঙ্গে খারাপ কাজ করতে এসেছিল। এই যে কথাটা বলবে জবানের মালিককে আল্লাহ, মহিলার জবানকে বন্ধ করে দিল। মহিলা মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। দ্বিতীয়বার আবার কারুন লোক দেখায়, দ্বিতীয়বারও জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, দ্বিতীয়বারও জবান বন্ধ হয়ে গেল। তৃতীয়বার মহিলা কারুন আবার বলছে তুই আর একবার সুযোগ দে। তৃতীয়বারের বেলায় মহিলা আবার জবান বন্ধ হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা এরকম ভাবে তৃতীয়বারের বেলায় আল্লাহ কারুনকে ডাক দিলেন চলে যাও মুসা নবীর কাছে। ওই মহিলা খানা তৃতীয়বার আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করেছিল, আল্লাহ পাক তুমি আমাকে এবারের মতো maaf করে দাও, আমি আর মুসা নবীর নামে অপবাদ খানা দেব না। এরকম ভাবে তৃতীয়বারের বেলায় ওই মহিলা খানা দিল থেকে তওবা করে আমার আল্লাহ পাক মহিলার তওবাটাকে কবুল করে নেয়। মহিলা খানা আস্তে আস্তে করে হযরতে মুসা নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের নবী, ও হযরতে মুসা আলাইহিস সালাম, ওই মহিলা খানা আমাকে কারুন পাঠিয়েছিল টাকার লোভ দেখিয়ে, কারুন আমাকে টাকার লোভ দেখিয়েছিল, আমি তাই আপনার কাছে এসেছি। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ হযরতে মুসা নবী ছিলেন রাগী নবী। মুসা নবী দুনিয়ার জমিনের মাটিকে বলে এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর, কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। কারুন তখন বলে মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে? জোর করে বলো। আমার আল্লাহ এমন সময়তে দ্বিতীয়বার মুসা নবী আবারও বলে এ দুনিয়ার জমিনের মানুষ তুই কারুনকে, এ দুনিয়ার জমিনের মাটি তুই
কারুনকে ধর মাটিখানা কারুনের হাঁটু কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে। মুসা নবী তখনও বলে, কারুন তখনও বলে মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কিন্তু বাঁচানোর মানে আবার আল্লাহ কারুন মাটিখানা গ্রাস করে কেড়ে মাথা পর্যন্ত গ্রাস করে ফেললো। এমন সময়তে মুসা নবী বলতে লাগি, মুসা নবী ডাক দিতে লাগি, এরকম ভাবে পাথরকে হুকুম করে পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাটা তোমাকে ডেকেছে। বান্দাখানা যদি একবার ভুল করে আমি আল্লাহ আমাকে ডেকে বলতো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ আমার রহমতের ফারিস্তা পাঠিয়ে ওই গুনাহগার কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে আমরা ডাকবো কাকে? তাহলে একটা কাফেরও যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার উপরে রহম করবে। তাহলে আমরা আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ 2 নম্বর অঙ্গীকার করছেন কুরআন শরীফ, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব।